বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় শক্তি। ইতিমধ্যেই এই নতুন ঘূর্ণিঝড় শক্তিকে নিয়েও আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটি বিশেষ সতর্কবার্তাও জারি করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে মে মাসে একের পর এক ঘূর্ণিঝড় আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ওড়িশা উপকূলে আঘাত এনেছিল। গত 5 বছর ধরে এই মে মাসেই কিন্তু একের পর এক ঘূর্ণিঝড় একদম উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু আঘাত এনেছিল। তবে এবারেও ঘূর্ণিঝড় আঘাত হানার সম্ভাবনা রয়েছে এই মে মাসের শেষের দিকে। সেই ঘূর্ণিঝড়ের নাম রয়েছে শক্তি। তবে আবহাওয়া দপ্তরের তরফে এই ঘূর্ণিঝড় শক্তিকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে, যা আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। পাশাপাশি আমরা জেনে নেব যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আগামী কয়েকদিন কোথায় কেমন আবহাওয়া থাকবে, পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, অসম থেকে শুরু করে আরও কোথায় কোথায় ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে। আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, এবং যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো আমরা এই মুহূর্তে উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি, এবং আরও র্যাডারের মাধ্যমে যদি আমরা যাই তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবো যে কোন কোন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে সরাসরি আপডেট আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। এই যে এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বজ্র বিদ্যুতের অ্যালার্ট রয়েছে, অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভারী লেভেলের বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের অ্যালার্ট থাকছে। আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে বিকেলের পর থেকেই, অর্থাৎ সন্ধ্যে থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তবে এই মুহূর্তে বজ্রবিদ্যুতের অ্যালার্ট কোথায় কোথায় রয়েছে সেই জায়গাগুলি আগে তুলে ধরবো, তারপর বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই সঙ্গে থাকবেন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিউড়ি, এদিকে আহমেদপুর, লাভপুর থেকে শুরু করে এদিকে নানুর, কেতুগ্রাম থেকে শুরু করে দেখতে পাচ্ছেন বোলপুর, কাটোয়া, দেবগ্রাম থেকে শুরু করে পাটুলি, মোড়াগাছা থেকে শুরু করে চাপড়া, এই জায়গাগুলিতে আমরা বজ্র বিদ্যুতের অ্যালার্ট পাচ্ছি। পাশাপাশি যদি আরও দেখেন, ঘুষকরা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর, শান্তিপুর, এমনকি আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো এদিকে হাবড়া, চাকদা, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, বনগাঁ, এদিকে চন্দ্রনগর, সমস্ত জায়গায় বৃষ্টি। বর্ধমান, এদিকে দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, এদিকে খাতড়া, হুড়া, গোয়ালতর, চন্দ্রকোনা, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘ গ্রাস করে নিয়েছে এবং ভারী লেভেলের বৃষ্টি কিন্তু থাকছে। এদিকে দেখতে পাচ্ছেন দুমকা, নলহাটি, সিউড়ি, সমস্ত জায়গায়, চিত্তরঞ্জনা, আসানসোল, পাশাপাশি মুর্শিদাবাদেও আমরা দেখতে পাচ্ছি। এদিকে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুরে থাকছে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা। মালদাতেও থাকছে বৃষ্টিপাত, বালুরঘাট, এদিকে দেখতে পাচ্ছেন দিনাজপুর, কিষানগঞ্জ, করণদিঘি, এদিকে আমরা ভালোই বৃষ্টি দেখতে পাচ্ছি। তবে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে মোটামুটি আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। সারাদিনে আমরা দেখতে পেরেছি মেঘলা আকাশ ছিল, সকালের দিকে উত্তরবঙ্গে ভারী লেভেলের বৃষ্টি ছিল। তো পরবর্তীতে আরও উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে সকালের দিকে, অর্থাৎ আমরা যদি দেখি 16 তারিখ সকালেও ভারী লেভেলের বৃষ্টি উত্তরবঙ্গে থাকছে। তবে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বাংলাদেশের বগুড়া, সিংড়া, রাজশাহী, মেরপুর, শৈলকুপা, পাবনা, নাগেরপুর, কাশপিয়া, পাশাপাশি যশোর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ফরিদপুর, লোহাগড়া, খুলনা, মোটামুটি এদিকে ভালোই বৃষ্টি থাকছে। একদম সরাসরি আপডেট আপনাদের সামনে। তো বৃষ্টি বজ্র মুটে গেলে একই রকম পরিস্থিতি আপনারা দেখতে পারবেন। ভারী লেভেলের বৃষ্টি দক্ষিণবঙ্গে রয়েছে, উত্তরবঙ্গেও থাকছে আরও ভারী লেভেলের বৃষ্টিপাত, অসমেও থাকছে ভারী লেভেলের বৃষ্টিপাত। তবে যেই আপডেটটা আপনাদেরকে দেব এই মুহূর্তে সেটা হচ্ছে দেখতে পাচ্ছি শুক্রবার, অর্থাৎ শুক্রবার 16ই মে আমরা যদি দেখি ভোরবেলায় উত্তরবঙ্গে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা থাকছে। কিছুটা হাওয়াও আমরা লক্ষ্য করতে পারছি, কিছুটা দমকা হাওয়া লক্ষ্য করতে পারছি। দক্ষিণবঙ্গে মোটামুটি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা, অসমের দিকেও ভারী লেভেলের বৃষ্টি। বিকেলের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, উত্তরবঙ্গে মোটামুটি কমে যাবে। রাতের দিকে আবারও উত্তরবঙ্গে ভারী লেভেলের বৃষ্টি থাকছে, উত্তর বাংলাদেশেও মোটামুটি ভারী লেভেলের বৃষ্টি। পূর্ব বাংলাদেশ, শিলচর, এদিকে সিলেটের দিকেও বৃষ্টি থাকছে, এদিকে শিলচরের দিকেও মোটামুটি ভালোই বৃষ্টি থাকছে। 17 তারিখ শনিবার দিনও আমরা যদি দেখি, শনিবার দিনও দক্ষিণবঙ্গে ভারী লেভেলের বৃষ্টি থাকছে, বাংলাদেশ,
অসম ত্রিপুরা মোটামুটি বৃষ্টিপাত থাকছে, রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টি। 18 তারিখেও আমরা সেম পরিস্থিতি দেখতে পাচ্ছি, বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং 18 তারিখে দক্ষিণবঙ্গে তুলনামূলক একটু বেশি পরিমাণে বৃষ্টি থাকবে, কেননা বঙ্গোপসাগরে 18 তারিখ থেকে অর্থাৎ 16 তারিখ থেকেই মোটামুটি ধরতে পারেন, তবু আমরা 18 তারিখে দেখতে পাচ্ছি আরব সাগর হয়ে একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে প্রবেশ করছে, যেই ঘূর্ণাবর্তটি ঘূর্ণিঝড় শক্তিতে রূপান্তরিত হবে। আপনারা পরবর্তী আপডেটেই পেয়ে যাবেন। 19 তারিখও মোটামুটি ভালোই বৃষ্টিপাত থাকবে, তখনও ঘূর্ণাবর্তটি আরও শক্তিশালী রূপ নেবে। 20 তারিখও মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং তখন আমরা যদি বায়ুর মোডে যাই তাহলে লক্ষ্য করতে পারবেন যে ঘূর্ণাবর্তের যে সিস্টেম সেটা কিন্তু ক্রমাগত শক্তিশালী রূপ নিতে থাকবে, এবং আমরা এখানে বায়ুর ঝাপটা মোডে গিয়ে দেখতে পারবো যে ঘূর্ণাবর্তটি মোটামুটি শক্তিশালী রূপ কিন্তু নিয়ে ফেলবে। এবং পরবর্তীতে যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পারবেন যে আমরা যদি দেখি সরাসরি আপনাদেরকে দেখাবো, পরবর্তীতে এদিকে আরব সাগর, এদিকে আমাদের বঙ্গোপসাগর, দুই সাগরেই দুটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু থাকছে। দেখতে পাচ্ছি যেই ঘূর্ণিঝড়টি শক্তিশালী রূপ নিয়ে একদম ক্রমশ যদি আমরা দেখি তাহলে দেখতে পারবেন যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে কিন্তু আঘাত হানার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের দিকে এটি কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন সুন্দরবন হয়ে এটা কিন্তু প্রবেশ করবে, অর্থাৎ একটা মারাত্মক ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। অন্যদিকে আমাদের আরব সাগরে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে, যেটি আমরা দেখতে পাচ্ছি যে মুম্বাই সুরাট থেকে শুরু করে এদিকে গুজরাটের দিকে যাওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে। তো পরবর্তী এক এক করে আপডেট আপনাদের সামনে দেব, প্রতিনিয়ত আপডেট থাকবে, অবশ্যই আপনারা কিন্তু ফলো করবেন, দেখবেন। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আপনারা লেটেস্ট আপডেটগুলো কিন্তু পেয়ে যাবেন। যে ঘূর্ণিঝড় শক্তির যেটা আপডেট সেটাও পাবেন, আরেকটি ঘূর্ণিঝড় যেটা আরব সাগরে তৈরি হয়ে গুজরাটের দিকে যাবে সেই ঘূর্ণিঝড়েরও আপনারা আপডেট কিন্তু পেয়ে যাবেন। তো বুঝতেই পারলেন, আসুন এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সরাসরি বৃষ্টির পরিমাণে, অর্থাৎ কতটা পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই আপডেটও আপনাদেরকে তুলে ধরবো, একদম সরাসরি তুলে ধরবো। পরবর্তী 24 ঘন্টায় যেমনটা আপনাদেরকে বললাম, আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে পূর্ব বাংলাদেশ, উত্তর বাংলা, এদিকে পূর্ব বাংলাদেশ, উত্তর বাংলাদেশ, এদিকে অসমের দিকে ভারী লেভেলে বৃষ্টি দেখতে পাচ্ছেন। পরবর্তী দুদিনে উত্তরবঙ্গেও তো ভারী লেভেলে বৃষ্টি চলবে, যেটা আপনাদেরকে বললাম। দক্ষিণবঙ্গেও বৃষ্টি আস্তে আস্তে প্রবেশ করবে। এই মুহূর্তে তো মেঘলা আকাশ এবং বেশ কয়েকটি জেলায় বৃষ্টি চলছে, সেটা লক্ষ্য করতে পারছেন। পরবর্তী 4 দিনে বৃষ্টি কিন্তু আরও অনেকটাই বেড়ে যাবে, অর্থাৎ এক ধাক্কায় বৃষ্টি আরও অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আপনাদেরকে তাপমাত্রা নিয়ে যাবে এবং দেখাবো তাপমাত্রার আপডেট, কোন কোন জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন যখন ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানে তার আগে কিন্তু একটা তাপপ্রবাহের সতর্কতা থাকে, বেশ উত্তাপ থাকে উপকূলের জেলাগুলি এবং অনেকটাই তাপমাত্রা থাকে। হঠাৎ করে যখন ঘূর্ণিঝড় আঘাত হানে তখন এক ধাক্কায় তাপমাত্রা কিন্তু নিম্নমুখী হয়ে যায়। তবে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, এদিকে সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, এদিকে মোটামুটি 39-40 ডিগ্রির ঘরে তাপমাত্রা। আসানসোল, চিত্তরঞ্জনেও যদি আপনারা দেখেন দেখতে পারবেন প্রায় আসানসোলে দেখতে পাচ্ছেন চিত্তরঞ্জনে 40-41 ডিগ্রির ঘরেই তাপমাত্রা। কলকাতায় 37 ডিগ্রির মধ্যেই থাকবে। এদিকে মালদা তো মোটামুটি তাই, মালদা, দেওঘর এদিকে 41 ডিগ্রি। উত্তরবঙ্গের দিকে 30-31-এর মধ্যেই থাকবে তাপমাত্রা। এদিকে অসমের দিকেও মোটামুটি সেম পরিস্থিতি রয়েছে, 29-30 ডিগ্রি। বাংলাদেশেও সেম পরিস্থিতি, শুধুমাত্র বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর এদিকে 36-37 ডিগ্রি থাকবে। খুলনা, বরিশাল 37, কুমিল্লা এদিকেও 37 এবং ত্রিপুরার দিকেও মোটামুটি 34-35-এর ঘরেই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো আশা করি আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি আর বাড়াবো না, পরবর্তী ঘূর্ণিঝড় নিয়ে এখন প্রতিনিয়ত আপডেট থাকবে। সকালেও আরেকটি আপডেট দেবো আপনাদেরকে, অবশ্যই সকালের আপডেটটিও দেখবেন, সেটিও গুরুত্বপূর্ণ হবে। তো এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে নেবেন, এবং যারা নতুন রয়েছেন আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট রইল আপনাদেরকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।